আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গণিতের চ্যাপ্টার 2.1 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুরু করলাম এমসিকিউ সিরিজ। তো প্রথম এখানে টাইপ ভিত্তি করে আমি এমসিকিউ গুলো নিয়ে আসছি। প্রথম টাইপে আছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি প্রথমত হালকা একটা বেসিক দিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টাইপ আমাদের সেট প্রকাশের পদ্ধতি কতটুকু হতে পারে? সেট প্রকাশ পদ্ধতি সেট প্রকাশ পদ্ধতি সেট প্রকাশ পদ্ধতি সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি এখন তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে যেগুলো আমাদের এভাবে তালিকা তালিকা করা থাকে, যেমন 1 2 3 এরকম থাকবে, অথবা ABC যেভাবে থাকবে, সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কোনগুলো, যেগুলো গঠনমূলক আকারে থাকবে, যেরকম x belongs to n, তারপর x এভাবে এভাবে থাকতে পারে, ডট 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 এভাবে থাকবে, সেটা হচ্ছে আমাদের কি সেট গঠন পদ্ধতি। তো প্রথম এমসিকিউটা যেটা আছে, এখানে বলছে কি নিচের কোনটি x belongs to n, যেখানে x হচ্ছে মৌলিক সংখ্যা এবং 2 থেকে বড় এবং সমান, 7 থেকে ছোট এবং সমান, এটা আমাদের বার করতে হবে। তো আমরা এই এমসিকিউটা এখন সলভ করতে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা এখন সলভ করতে যাচ্ছি। এখানে বলছে কি আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলো যেগুলো হচ্ছে যে 2 3 5 7 9, 9 তো না, 11 13, অর্থাৎ যে সংখ্যাগুলো সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ, সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে বলছে কি এখানে বলছে 2 থেকে সমান এবং বড়, 7 থেকে সমান এবং ছোট, সেটা কি হতে পারে? যে 2 3 5, তারপর 7, এখান থেকে আমরা নিতে পারবো, অর্থাৎ 2 3 5 7, এটা 2 থেকে সমান এবং বড়, 7 থেকে ছোট এবং সমান। তাহলে আমাদের এটা উত্তর হবে আমাদের 2 3 5 7। আচ্ছা, বলছে কি নিচের কোনটি অসীম সেট? অসীম বলতে একটু বোঝাই, যেটা গুণায় শেষ করা যাবে না, সেটা বলে অসীম সেট। তো এখানে ক নাম্বার বলছে কি যে x বিলংস টু n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, হচ্ছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা x হবে কি 5 থেকে বড়। এখন 5 থেকে বড় কোনগুলা? 5 থেকে বড় যেমন 6 7 8 9 10, তারপর 11 12, এরকম করে চলতে থাকবে। আমরা এখন গুণায় শেষ করতে পারবো না, এরকম করে চলতেই থাকবে, লিমিটেশন নাই, এটার কতটুকু পর্যন্ত হবে লিমিটেশন নাই, তাহলে এটা আমাদের অসীম সেট। আমাদের তাহলে এটা আমাদের অসীম সেট হবে। তাহলে এটা উত্তর হবে, এটা এটা আমাদের কি হচ্ছে অসীম সেট। তারপর বলছে কোনটি অসীম সেট, আবার একই একই নিয়ম। অসীম সেট বলতে কি বুঝাইলাম এখন? অসীম সেট বলতে বোঝায় যা গুণায় শেষ করা যাবে না। যেমন 3 5 7, এখানে 3 5 7, মানে এটা গুণায় শেষ করলাম যে 3 5 7 এটুকু পর্যন্ত আর নেই, তাহলে এটা সসীম সেট। যেমন হচ্ছে 1 2, আচ্ছা 1 2 টু দি পাওয়ার 2, এরকম করে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত, মানে এটা বোঝাচ্ছে এরকম যে 1, এটা বোঝাচ্ছে এরকম যে 1 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এরকম করে চলতে 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 এই 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত, এটুকু পর্যন্ত। তাহলে এটাও হচ্ছে কি লিমিটেশন আছে, মানে এটাও আমরা গুণায় শেষ করতে পারবো, যে এরকম করে 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 থেকে কত পর্যন্ত 10 পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে এটা হচ্ছে কি সসীম সেট, এটাও হবে না। হচ্ছে x বিলংস টু, মানে x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, যেটা 41 থেকে ছোট, যেটা হচ্ছে 41 থেকে ছোট। এখন স্বাভাবিক সংখ্যা 41 থেকে ছোট কোনগুলো? আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো জানি, যেমন 1 2 3 4, এগুলো স্বাভাবিক সংখ্যা। গুণে কত পর্যন্ত যাইতে হবে? 41 থেকে ছোট, অর্থাৎ আমাদের তাহলে 40 পর্যন্ত আমাদের, তাহলে এটুকুই। তাহলে এটা আমাদের কি সসীম সংখ্যা, অর্থাৎ আমরা এখানে 40 পর্যন্ত গুণায় যেতে পারবো। তাহলে এটা হচ্ছে সসীম, 40 থেকে আমরা গুণাইতে পারবো। আর এখানে ঘ নাম্বার কি বলছে যে 3, অর্থাৎ এটা এরকম আছে যে ঘ নাম্বারটা আছে 3 পাওয়ার 1, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 3,
এরকম করে চলতে থাকবে, 3 পাওয়ার 4, 3 পাওয়ার 5, 3 পাওয়ার 6, এরকম চলতে থাকবে, এর শেষ নেই, এর শেষ নেই। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে এখন তাহলে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অসীম সেট, কারণ এর গুণায় আমরা শেষ করতে পারবো না, এই জন্য এটা হচ্ছে কি অসীম সেট। তারপর বলছে নিচের কোনটি ফাঁকা সেট, ফাঁকা সেট কোনটা, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা পাবো না আমরা, যে সেটের উপাদান সংখ্যা পাবো না আমরা তাকে বলা হয় কি ফাঁকা সেট। তাহলে আমরা দেখি এখানে ক নাম্বারটা কি বলছে, ক নাম্বার বলছে কি x বিলংস টু n, n আমরা জানি স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা, 23 থেকে 29 পর্যন্ত, মানে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। আচ্ছা 23 থেকে বড় 29 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো, আমরা 20 থেকে মৌলিক সংখ্যা গুনাই, যেমন 20 এর পরে 21 মৌলিক সংখ্যা না, 23 মৌলিক সংখ্যা। তারপর আমাদের 27 না, আমাদের 29 মৌলিক সংখ্যা, 23 এবং 29 এই দুইটাই, 20 থেকে শুরু করে 29 পর্যন্ত, আমাদের 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আমাদের দুইটাই। এখানে এটা বলছে কি যে 23 থেকে বড় হতে হবে, 23 থেকে বড় কোনটা 29, আবার বলছে 29 থেকে ছোট, 29 থেকে ছোট, এর মিডলে তো কোনো সংখ্যা নেই, মিডলে কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের এটা কি ফাঁকা সেট, এটা আমাদের কি হবে ফাঁকা সেট, আমাদের এখানে কোনো আমাদের কি নেই, উপাদান সংখ্যা নেই, তা আমরা এখানে কোনো মৌলিক সংখ্যা পাবো না, এই জন্য এটা আমাদের ফাঁকা সেট, তাহলে উত্তর হবে এটা ক নাম্বারটাই হবে। তারপর বলছে কি x বিলংস টু n, n স্বাভাবিক সংখ্যা, যেখানে x হচ্ছে মৌলিক সংখ্যা, x কি x হচ্ছে মৌলিক সংখ্যা, যেটা হচ্ছে কি যে x টা হবে 5 থেকে ছোট এবং সমান। তাই মৌলিক সংখ্যা কোনগুলো আমাদের 5 থেকে জানি, যেমন 2, 3, 5, 5 পর্যন্ত আমরা, এগুলো আছে মৌলিক সংখ্যা 2, 3, 5। তাহলে এটা আমাদের কোথায় আছে দেখি, 2, 3, 5, এই যে 2, 3, 5 আমাদের এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু বলছে মৌলিক সংখ্যা এগুলাই 5 থেকে ছোট, 5 থেকে ছোট এবং সমান, 500 নিতে পারবো আমরা, তাহলে 500 হচ্ছে কি 2, 3, 5, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি 2, 3, 5। আচ্ছা এখানে বলছে কি যে x বিলংস টু z, আচ্ছা z মানে কি বোঝায়, z মানে বোঝায় পূর্ণ সংখ্যা, z মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলা, যেটা হচ্ছে প্লাস 0, এটা মানে বোঝাচ্ছে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এরকম করে যতগুলো প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা। এখন বলছে কি যে যেটা পূর্ণ সংখ্যা সেটা স্কয়ার করে যেন 13 থেকে ছোট হয়, যেটা স্কয়ার করলে যেন 13 থেকে ছোট হয়, এগুলো নিতে হবে। তো আমরা জানি কি, আমরা যদি প্লাস মাইনাস 1 ধরি, মানে যদি 0 ধরি, প্রথমত 0 ধরি, এখন 0 পর যদি স্কয়ার করি, তাহলে 0 পর স্কয়ার দিলে কত আসে, 0 আসে। এখন 0 কি 13 থেকে ছোট না, হ্যাঁ এটা 13 থেকে ছোট, তাহলে এটা নিতে পারবো। এখন যদি 1 ধরি, আচ্ছা প্লাস 1 এ যা হবে মাইনাস 1 হবে, যেহেতু প্লাস 1 এর পর স্কয়ার দিলে 1 হয়, মাইনাসের পর স্কয়ার দিলে 1 হয়, যেহেতু জোর পাওয়ারের ক্ষেত্রে স্কয়ার দিলে একই হয়, প্লাসের মান যা মাইনাসের মানও তাই হয়, তাহলে 1 এর পর স্কয়ার দিলে কত হয়, 1 হয়, 1 এর পর স্কয়ার দিলে 1 হয়, 1 কিন্তু 13 থেকে ছোট, তাহলে এটা নিতে পারবো। এখন প্লাস মাইনাস যদি আমরা 2 ধরি, প্লাস মাইনাস 2 এর পর স্কয়ার করি, প্লাস 2 তো আসবে 4, আর মাইনাস 2 তো আসবে 4, তাহলে 13, এটাও কিন্তু ছোট। এখন প্লাস মাইনাস যদি 3 ধরি, প্লাস মাইনাস 3 যদি এখন ধরি, প্লাস মাইনাস 3 ধরলে আমাদের প্লাস 3 তে আসবে আমাদের 9, মাইনাস 3 তো আসবে কত 9, তাহলে এটাও কিন্তু 13 থেকে ছোট। যদি আমরা এখন প্লাস মাইনাস 4 ধরি, প্লাস মাইনাস 4 এর পর স্কয়ার দিলে কত আসে, 16 আসে, 16 কিন্তু 13 থেকে ছোট না, তাহলে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমরা কি কি পাইলাম, একটা শূন্য পাইছি, একটা প্লাস মাইনাস 1 পাইছি, মানে প্লাস 1 পাইছি, মাইনাস 1 পাইছি, প্লাস 2 পাইছি, মাইনাস 2 পাইছি, প্লাস 3 পাইছি, মাইনাস 3 পাইছি, প্লাস প্লাস 4 আর এর পাই নাই, তাহলে আমরা এই তিন এইগুলো পাইছি আমরা। তাহলে এটা দেখে কোথায় আছে, যেমন আমাদের এই ঘ নাম্বার আছে, এই যে ঘ নাম্বারে আছে কি, এই যে -3, মাইনাস কিন্তু পাইছি আমরা, -3 হয়েছে, -2 হয়েছে, -1 হয়েছে, 0 হয়েছে, 1 হয়েছে, 2, 3, তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এখানে সবগুলো এই পূর্ণ সংখ্যাগুলো আমি যদি স্কয়ার করি 13 থেকে ছোট হবে। তারপর বলছে কি এখানে y বিলংস টু বলছে n, যেখানে যেখানে হচ্ছে কি y টা হবে কি 5 থেকে বড় এবং সমান, 10 থেকে ছোট এবং সমান, মানে 500 নিতে পারবো আমি, এখানে যে 5 আছে 500 নিতে পারবো, তো 5 থেকে গুণা শুরু করি, যেহেতু স্বাভাবিক সংখ্যা, 5 হবে, তারপর 6 হবে, 7 হবে, 8, 9, আমরা কোন 10 নিতে পারবো, যদি ইকুয়াল বলছে তাহলে আমরা 10 নিতে পারবো। তাহলে 5, 6, 7, 8, 9, 10, এখন কোথায় আছে আমাদের 5, 6, 7, 8, 9, 10, এই যে ক নাম্বার আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। তারপর বলছে কি এখানে পি হচ্ছে এটা, পির মান হচ্ছে কি, আমাদের পির মান বলে দিচ্ছে আমাদের, পি হচ্ছে এটা। এখন কিউ কোনটা হবে, কিউ বলছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু পি, মানে এক্সটা হবে পি এবং ওয়াইটাও হবে কি, ওয়াই বিলংস টু পি, ওয়াইটাও হবে পির মধ্যে অন্তর্ভুক্ত। এখন ওয়াই এর মান বলছে কি যে ওয়াই সমান সমান হবে এক্স প্লাস ওয়ান। এইরকম যদি অঙ্কগুলো আসে আমাদের প্রথমত করার জন্য আমাদের ছক আঁকাইতে হবে।
এখানে আমাদের ছক আঁকাইতে হবে। আঁকানোর জন্য আমাদের এটা হচ্ছে আমাদের উপরটা হচ্ছে এক্স, নিচেরটা ওয়াই। তো এক্স এর মান দেওয়া আছে 2 3 5, মানে পির মানটা আমরা ধরে নিব। উপরেরটা আমাদের ধরবো 2 3 5, এটা আমরা এক্স হিসেবে ধরবো, আর ওয়াইটাও কিন্তু এখান থেকে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে প্রথমে 2 3 5 বসাবো। এখন আমাদের ওয়াই বলছে, যে শর্ত দিছে ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর সাথে এক যোগ করলে ওয়াই হবে। এই যে এক্স এর সাথে এক যোগ করলে আমাদের ওয়াই হবে। তাহলে এক্স এখানে কত, 2, 2 এর সাথে এক যোগ করলে কত হবে, 3। যেমন এখানে এক্স হচ্ছে 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়, 4। তাহলে এখানে আমাদের 4 হবে। যেমন এখানে এক্স এক্স হচ্ছে কত আমাদের এখানে 5, 5 এর সাথে 1 যোগ করলে কত হয়, 6। তাহলে ওয়াই হবে কত, 6। তাহলে আমাদের কি কি পাইলাম, এখানে আমরা পাইছি যে 2, 3 পাইলাম, পাইলাম হচ্ছে 3, 4 পাইলাম, আর পাইলাম কত, 5, 6। এইগুলো পাইছি। এখন দেখি এই যে এই উপাদানগুলো, এখানে বলছে কি যে এখানে আমাদের এখানে বলছে যে যে আমরা যেটা পাবো, আমরা কিউ কিউ মান যেটা পাবো, কিউটা আমাদের কোথায়, এক্স এর মধ্যে পির মধ্যে হতে হবে, এবং ওয়াইটাও পির মধ্যে হতে হবে। তাহলে আমরা, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। এখন 2 প্রথমগুলো সবগুলো আছে, যেমন 2 আমাদের প্রথমে এই যে এখানে যে এখানে পিতে আছে, পিতে কি আছে, পিতে ছিল আমাদের এটা ছিল 2 3 5। এখন এই যে আমাদের এগুলো মান যে আছে, যেমন প্রথমটা এক্স, তাহলে এক্স কোনো 2 আছে এখানে, যেমন এটা হচ্ছে এক্স 3 আছে, যেমন 5 এখানে আছে, এক্স পিতে আছে। এখন এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। এখন ওয়াই গুলো এখানে আছে কিনা এখন দেখতে হবে। যেমন 3 3 কিন্তু আমাদের এখানে আছে, তাহলে এটা নিতে পারবো আমি, তাহলে আমার এটা গ্রহণযোগ্য। যেমন হচ্ছে আমার এটা 3 4, 4 কিন্তু আমাদের এখানে নেই, তাহলে এটা আমরা নিতে পারবো না, এটা আমাদের ক্রস। তারপর হচ্ছে আমাদের 5 6, 5 আছে, 6 তো না এখানে, তাহলে এটা আমাদের ক্রস। তাহলে এখানে কি পাইলাম, শুধু 2 3। এখন 2, 3 কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে কি 2, 3। এটা অ্যান্সার হবে 2, 3। তারপর আমাদের এখানে বলছে কি যে এ দেওয়া আছে, এ সঙ্গে সঙ্গে দেওয়া আছে আমাদের 2 3 5 7, 2 3 5 7। এগুলো মৌলিক সংখ্যার মতো মনে হচ্ছে, যে পড়ে বোঝা যাচ্ছে এটা মৌলিক সংখ্যা। বলছে এর গঠন রূপ কোনটি, অর্থাৎ এগুলো আমাদের তালিকা পদ্ধতিতে আছে, এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে বের করতে হবে। তাই এটা কোনটা কোনটা হতে পারে, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, হ্যাঁ এটা মিলতে পারে। এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, যেটা হচ্ছে কি এক্সটা হবে 7 থেকে ছোট এবং সমান। হ্যাঁ মনে হচ্ছে না এখানে 7 থেকে ছোট, কারণ আমরা বলতে পারি 2 3 5 7, যেটা আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি আমরা 7 থেকে ছোট এবং সমান, কারণ এগুলো যে 5ও পাবো আমরা, 3ও পাবো, 2 পাবো, এবং 7 সহ এই যে এই চিহ্নটা। তাহলে আমি বলতে পারি এটা আমাদের কোন নাম্বারটা অ্যান্সার, যে এখানে 7 থেকে ছোট এবং সমান। 7 থেকে ছোট এবং সমান কোন সংখ্যাটা, এগুলাই 2 3 5 7, এগুলাই ছোট, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর আমাদের এখানে বলছে কি যে 9 10 11 12 13 14 15, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এর সেট গঠন পদ্ধতি কোনটা, সেট গঠন পদ্ধতি আমাদের নিচের কোনটা। তো এখানে বলছে কি x belongs to n, যেখানে 9 থেকে সমান এবং বড়। দেখি হ্যাঁ 9 তো আছে, 9 নিতে পারবো, 9 থেকে বড়, ঠিক আছে। এটা 15 থেকে ছোট, 15 থেকে ছোট না, আমাদের 15 সহ বলছে, তাহলে এটা হবে না, কারণ আমাদের 15 সহ বলতে বলছে, তাহলে এটা হবে না আমাদের, তাহলে এটা ক্রস। এটা দেখো যে x belongs to n, ঠিক আছে, 9 থেকে বড় না, 9 থেকে বড় না, 9 সহ নিতে পারবো, 9 সহ নিতে হবে, এটা হচ্ছে না। তাহলে এটাও আমাদের ক্রস, এটা হচ্ছে না। গ নাম্বার দেখো x belongs to n, 9 থেকে বড় না, 9 থেকে 9 সহ হবে, এই যে এটা আছে এখানে আছে। তাহলে ঘ নাম্বার দেখো এখানে 9 থেকে বড় এবং সমান, মানে 9 নিতে পারবো, ঠিক আছে। 15 থেকে ছোট এবং সমান, তাহলে আমাদের এটা হবে, কারণ এটা বোঝাচ্ছে যে 9 থেকে 9 সহ, 9 থেকে শুরু, 15 থেকে পর্যন্ত, 15 পর্যন্ত এটা আমরা নিতে পারবো, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে টাইপ 2। টাইপ 1 পড়লাম আমরা সেট গঠন পদ্ধতি, আর সেটা ছিল একটা তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর এটা হচ্ছে টাইপ 2 হচ্ছে কি সংযোগ, ছেদ এবং নিশ্ছেদ। এখন সংযোগ কোনটা, এই যে আমাদের যখন আমাদের এইভাবে থাকবে যে এ ইউনিয়ন বি, এটা মানে বোঝা যাচ্ছে সংযোগ, মানে আমাদের এপাশের উপাদানগুলো এপাশের উপাদান, আর এপাশের যে উপাদানগুলো থাকবে সবগুলো উপাদানগুলো আমার একত্র করতে হবে। যেমন যদি এখানে এ থাকে, এখানে বি থাকে, এখানে সি থাকে, ডি থাকে, তার আমাদের একত্র করতে হবে এ বি সি ডি, এটা বলা হয় সংযোগ। আর ছেদ কোনটা, ছেদ হচ্ছে কি যে ছেদ হচ্ছে কি যেটা আমার বিয়োগ করা লাগবে, যেটা আমার কি করে ছেদ করতে হবে, অর্থাৎ আমাদের যেটা আমাদের এইভাবে বিয়োগ করা, মানে অর্থাৎ এই এখানে এর যে উপাদান এবং বি এর উপাদানের মধ্যে যেগুলো বিয়োগ করে যাবে, এটা হচ্ছে ছেদ ছেদ।
তো আমরা কয়েকটা এমসিকিউ করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বলছে কি যে এ সমান সমান হচ্ছে এ সমান সমান হচ্ছে ফাঁকা সেট, এটা ফাঁকা সেট বলা হয়। এ সমান সমান ফাঁকা সেট, বি সমান সমান হচ্ছে 1। অর্থাৎ আমাদের এইভাবে আছে যে এ হচ্ছে আমাদের ফাঁকা সেট, আর বি সমান সমান দেওয়া আছে আমাদের শুধু 1। এখন আমাদের এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি সমান সমান কি হবে, তাহলে আমরা ফাঁকা সেট এবং ইউনিয়ন আমাদের এখানে 1 হবে। তাহলে এটার মধ্যে আমরা বলছিলাম যে এটার মানে হচ্ছে কি, যা আছে তা মিলে, এটা এটা মানে হচ্ছে এদিকে যা আছে সেটাও নিতে হবে, এদিকে যা আছে সেটাও নিতে হবে। আর একটা হলে যদি দুই জায়গায় মিলে যায় শুধু একটা নিতে হবে। তো এটা ফাঁকা সেট, ফাঁকা সেট মানে বোঝাচ্ছে এখানে কোনো উপাদান নেই। ফাঁকা সেট মানে মানে কি বোঝায়, এখানে উপাদান নেই। আর এখানে কয়টা উপাদান আছে, এখানে একটা উপাদান আছে। যেহেতু একটা উপাদান আছে আর এদিকে উপাদান নেই, তাহলে আমাদের একটাই উপাদান আছে যেটা 1, তাহলে এটাই হবে আমাদের এই যে আমাদের ইন্টারসেকশন হবে, সরি ইউনিয়ন হবে। যেহেতু এখানে কোনো উপাদান নেই, ফাঁকা সেট মানে বোঝাচ্ছে কোনো উপাদান নেই, আর এখানে একটা উপাদান আছে, তাহলে যেটা আছে সেটাই শুধু আমরা নিতে পারবো। তাহলে আমাদের এখানে কি হবে, 1 হবে শুধু। কোথায় আমাদের এটা আনসার হবে, এই যে এটা ক নাম্বার। তারপর আমাদের এমসিকিউ হচ্ছে কি যে এ দেওয়া আছে এটা, আর বি দেওয়া আছে আমাদের এটা, সি দেওয়া আছে এটা। এখন বলছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আমাদের তিনটা করতে হবে। যে আমাদের এইভাবে আছে, এখন যদি আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন ইউনিয়ন সি করি, বি ইউনিয়ন সি করি, তাহলে আমাদের এখন তিনটা নিয়ে আসতে হবে। যেমন এ দেওয়া আছে কি 1,2, আর আমাদের বি দেওয়া আছে কি, বি দেওয়া আছে আমাদের 2,3, আর সি দেওয়া আছে আমাদের 3,4। তাহলে এগুলো, এটার মানে কি, এটা মানে হচ্ছে যা যে উপাদানগুলো আছে সব উপাদানগুলো নিতে হবে, যদি মিলে যায় তাহলে একটা নিতে হবে। যেমন এখানে 1 আছে কিন্তু এদিকে 1 নেই, তাহলে আমরা 1 নিয়ে নেব। যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তারপর 2 নেব, একটা নেব শুধু। এখানে 3 আছে কিন্তু এদিকেও 3 আছে, তাহলে আমরা 3 নিয়ে নেব। এখানে 4 আছে কিন্তু এদিকে 4 নেই, তারপরে নিয়ে নিতে হবে। অর্থাৎ যে উপাদানগুলো যে কোনো এক জায়গায় থাকবে সেই উপাদানগুলো আমি নিয়ে নিতে হবে। তাহলে আমাদের এ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হবে কি 1,2,3,4। আর এখানে বলছে কি এর উপাদান সংখ্যা কয়টি, এখানে বলে নাই যে কোনটা হবে। এর উপাদান সংখ্যা কয়টি, আমরা এ পাইলাম, এ উপাদান পাইছি 1 2 3 4। এখানে উপাদান সংখ্যা কয়টি পাইলাম আমরা, এখানে একটা দুইটা তিনটা চারটা, তাহলে এর উপাদান সংখ্যা কয়টি, 4টি। তারপর নিচের কোনটি এ ইন্টারসেকশন বি এর প্রকাশ রূপ, এ ইন্টারসেকশন বি এর প্রকাশ রূপ। এই ইন্টারসেকশন বি বলতে বোঝাচ্ছে এটা যদি আমাদের কখনো এভাবে দেওয়া থাকে যে এ ইন্টারসেকশন বি, এটা মানে বোঝাচ্ছে এরকম যে এক্স বিলংস টু এ হতে হবে, মানে এর মধ্যে থাকতে হবে, এবং ওয়াই বিলংস টু বির মধ্যে থাকতে হবে। যদি দুইটার মধ্যে থাকে, মানে এক্সটা যদি এর মধ্যে থাকে এবং বিটা যদি ওয়াই এর মধ্যে থাকে, তাহলে সেটা আমরা এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি হবে। তাহলে আমাদের এটা উত্তর হবে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু আমাদের বি, সরি এখানে ওয়াই দিয়ে দিয়েছি, এখানে আমাদের এখানে এক্স হবে এখানে। অর্থাৎ এক্সটা এর মধ্যে থাকতে হবে এবং এক্সটা বির মধ্যে থাকতে হবে, সেটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন। একটা উদাহরণ দিলে বোঝা যাচ্ছে। এরকম যদি আমরা এখন ধরি যে এখানে আছে এ এক্স আর বি নাম্বারে আছে বি এক্স, এ নাম্বার আছে এ এক্স, বি নাম্বার আছে বি এক্স, তাহলে আমার এদের ইন্টারসেকশন কোনটা হবে, এখানে যদি এক্স থাকে এবং এখানেও এক্স আছে, অর্থাৎ এটা হচ্ছে এ, এখন এটা হচ্ছে বি, তাহলে তাহলে এর মধ্যে কি আছে, এক্স আছে। তাহলে আমি বলতে পারি এক্স বিলংস টু এ, কারণ এক্সটা কোথায় আছে, এর মধ্যে আছে। আবার এখানে এক্সটা কোথায় আছে, বির মধ্যে আছে, তাহলে হচ্ছে কি আমরা বলতে পারি এক্স বিলংস টু আবার কোথায়, বি। অর্থাৎ এই যে উপাদানটা, এই উপাদানটা যদি দুই জায়গায় থাকে, তাহলে আমাদের তাহলে আমাদের হচ্ছে কি ইন্টারসেকশন। তাহলে আমাদের এটা এটা গ নাম্বার হবে এটা। আচ্ছা, এখানে বলছে কি এক্স বিলংস টু, যে এক্স বিলংস টু এন, এখানে বলছে কি এক্স বিলংস টু এন, যেখানে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 সমান সমান 0, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 8 সমান সমান 0, আর আর দো আছে 1 4 5। তাহলে পি এবং আর এর মানে আমাদের ইন্টারসেকশন কি হবে। তো পি তো দেওয়া নাই, পিটা আমাদের বার করতে হবে। ওখানে পি বলছে আমাদের কি, আমাদের পি পি দেওয়া আছে ওখানে যে এক্স স্কয়ার মাইনাস 6x
প্লাস 8। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের x এর মানটা বার নিয়ে আসতে হবে, অর্থাৎ মিডল টার্মের মাধ্যমে আমাদের x এর মানটা নিয়ে আসতে হবে, আমাদের উপাদানগুলো নিয়ে আসতে হবে। তো মিডল টার্ম করলে কি হয়, 8 কে যদি আমরা ভাঙাই, যে 4 2 8, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে আমাদের x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8, এটা মিডল টার্ম। কারণ হিসাব করে দেখো এটাই আসবে, আমরা 8 কে যদি ভাঙাই 4 2 8 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, মিডল টার্মের নিয়ম তো এটাই। তাহলে 4x মাইনাস 2x আসলো। তাহলে আমরা এখানে এক কমন নিতে পারি, x সমান সমান কি করতে পারি, তাহলে x মাইনাস 4 হবে, এখানে মাইনাস 2 কমন নিলে আমাদের আবার এখানে কমন x মাইনাস 4 হবে। তাহলে আমরা পাইলাম কি, একটা হচ্ছে x মাইনাস 4, দুই জায়গা থেকে একটা, আর পাইলাম x মাইনাস 2। তাহলে আমাদের এখানে এখন এইগুলো এই বলছে কি এটা সমান সমান শূন্য, তাহলে আমরা বলতে পারি তাহলে x মাইনাস 4 সমান সমান বলতে পারি শূন্য, আর এখানে বলতে পারি x মাইনাস 2 সমান সমান কি শূন্য। তাহলে অতএব x সমান সমান কি হবে, x সমান সমান প্লাস 4, মাইনাসটা এদিকে চলে গেলে 4 হয়ে যাবে। আর এখানে বলতে পারি x সমান সমান মাইনাস এদিকে চলে গেলে 2 হবে। তা আমরা সেটা কি পেলাম, তাহলে p সমান সমান পাইলাম আমরা একটা 2 আর একটা 4 পাইলাম, 2,4 পাইছি। এখন বলছে কি যে p এবং r, এই যে p ইন্টারসেকশন r, তাহলে p এর মান কি পাইলাম, p মান পাইলাম 2 আর 4 পাইলাম, আর r এর মান এখানে দেওয়া আছে, r এর মান দেওয়া আছে কি 145, r এর মান এখানে দেওয়া আছে 145, 145। তো এটা মানে কি বোঝায়, আমাদের এই যে ইন্টারসেকশন মানে বোঝাচ্ছে এখানেও, এখানে যে উপাদান আছে এখানে ওই উপাদান থাকতে হবে, যদি মিলে যায় তাহলে আমরা সেটা নিতে পারবো। যেমন এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা শুধু নিতে পারবো কি 4 নিতে পারবো শুধু। তাহলে আমাদের এটা উত্তর কোনটা হবে, এই যে এটা উত্তর হবে, যেহেতু দুই জায়গায় 4 আছে তাহলে এটাই হবে আমাদের উত্তর। তারপর এখানে বলছে কি যে এখানে তো আছে ইউ, এটা সার্বিক সেট, ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেট। এখানে সার্বিক সেট আছে 1 2 3 4 5 6, এটা আছে কি আমাদের সার্বিক সেট। এখন এ এ দেওয়া আছে কোনটা 1,3 1,3,6, কারণ এ পূরক, অর্থাৎ ওখানে এইভাবে দেওয়া আছে এ পূরক। পূরককে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এ এভাবে প্রকাশ করা যায়, অথবা এ ছোট সি দিয়ে প্রকাশ করা যায়, এটা পূরক। আর এগুলো মানে বোঝাই ইউ মাইনাস এ, এটা মানে বোঝায় ইউ মাইনাস এ, অর্থাৎ তোমার সার্বিক সেট থেকে এটা বিয়োগ দিতে হবে। কখনো যদি এভাবে দেওয়া থাকে বি পূরক, তাহলে এটা মানে বোঝায় ইউ মাইনাস বি। কোনো জায়গায় যদি এভাবে দেওয়া থাকে যে এ ইউনিয়ন বি, তারপর যে পূরক, এটা মানে বোঝায় ইউ মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ পূরক দিলেই বুঝে নিব ওই সার্বিক সেট থেকে এটা বিয়োগ হবে, সার্বিক সেট থেকে এটা বিয়োগ হবে। তো আমরা এখন এই এমসি গুলো এখন করবো আমরা। তো এখানে বলছে কি তোমার ইউর মান দেওয়া আছে, ইউ দেওয়া আছে কত, দেওয়া আছে 1 2 3 4 5 6 দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে আমাদের 1 3 6, এটা দেওয়া আছে আমাদের। ইউর মান এটা, আমাদের এর মান এটা। এখন বলছে কি এ পূরক দিছে, তাহলে আমাদের কি হবে ইউ মাইনাস এ বিয়োগ করতে হবে, ইউ থেকে এ বিয়োগ করতে হবে। তো ইউর মান দেওয়া আছে আমাদের কি 1 2 3 4 5 6 থেকে আমাদের এটা এখন কি করতে হবে বিয়োগ করা লাগবে, যে 1,3,6। এখন বিয়োগের কাজ হচ্ছে কি এখানে যে উপাদানগুলো থাকবে, অর্থাৎ প্রথমে যে উপাদানগুলো থাকবে ওখান থেকে এই যে উপাদানগুলো শুধু বাদ পড়ে যাবে। যেমন এখানে 1 আছে, তাহলে এখানে 1 আছে, 1 বাদ পড়ে গেল। এখানে 3 আছে, এখানে 3 আছে, এটা বাদ পড়ে গেল। এখানে 6 আছে, এখানে 6 আছে, বাদ পড়ে গেল। তাহলে আমাদের এখানে কি কি থাকলো, এখানে আমাদের থাকলো 2 থাকলো, 4 থাকলো, আর 5 থাকলো। তাহলে আমাদের কি থাকলো 2 4 5, এই উপাদানগুলো থাকলো, বাকি উপাদানগুলো কি ইয়া হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। এই 2 4 5 কোথায় আছে, আমাদের এই যে 2 4 5 এখানে আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি এটা, এই যে এটা 2 4 5। আবার তারপরে অঙ্কটা দেখো, পরের অঙ্কটা একই এরকমই। তাহলে আমাদের উত্তর বোঝা গেছে যে এইভাবে আমাদের এই অঙ্কগুলো উত্তর এইভাবে বার করতে হয়। তারপর আমরা আর পরেরটা করি আমরা এখন। তো এখানে আবার কি বলছে যে ইউর মান দেওয়া আছে, একই নিয়ম, যে ইউর মান দেওয়া আছে কত, আমাদের ইউ ইউ এর মান দেওয়া আছে যে 4 5 6 7 8 9, আর আমাদের বির মান দেওয়া আছে কত, বির মান দেওয়া আছে 5 7 9, এটা দেওয়া আছে।
আমাদের বলছে কি বি পূরক বলছে, বি পূরক মানে বোঝায় ইউ মাইনাস বি। তাহলে ইউর মান বসাও, আমাদের 4 5 6 7 8 9 থেকে কি করতে হবে, আমাদের বি বিয়োগ দিতে হবে। বি কত আছে, 5 7 9, এটা আমাদের কি করতে বিয়োগ করতে হবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, বিয়োগ হয়ে গেল। এখানে 7, এখানে 7 বিয়োগ হয়ে গেল। এখানে 9, এখানে 9 বিয়োগ হয়ে গেল। তাহলে আমাদের থাকবে কি, শুধু 4 থাকবে, এখানে 6 থাকবে, এখানে আমাদের 8 থাকবে। 9 তো ইয়া হয়ে গেছে, তাহলে 4 6 8, 4 6 কোথায়, কোথায় আছে, এই 4 6 8 আমাদের এখানে আছে। এটা উত্তর হচ্ছে এটা। তারপর এখানে বলছে কি যে এ সমান সমান বলছে কি, এ সমান সমান 2 3 4, বি সমান সমান বলছে 3 4 5। তো এ, এটা মানে হচ্ছে বাদ, এ বাদ বি, বাদ বলতে বিয়োগ, অর্থাৎ এ বাদ বি বলতে বোঝাই এ বিয়োগ বি, মানে এ থেকে বি বিয়োগ করা লাগবে। এ থেকে, এ থেকে যদি বি বিয়োগ করি তাহলে সেটা বের হয়ে যাবে। তো এখানে আমাদের যেহেতু আমাদের এ আর বি দেওয়া আছে, এর মান এ আর বির মান দেওয়া আছে, তাহলে এ আর বি মান বার করি। যেমন এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 2 3 4, এটা এর মান, বিয়োগ বির মান দেওয়া আছে কত 3 4 5। তাহলে আমাদের এর মান হচ্ছে এটা, বির মান হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখন বিয়োগ করি, বিয়োগ বিয়োগ হচ্ছে কি, এখানে এখানে যে উপাদানগুলো আছে, এখানে যদি সেই উপাদানগুলো পাই তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 3 আছে, এখানেও 3 আছে, বিয়োগ হয়ে গেল। এখানে 4 আছে, এখানে 4 আছে, বিয়োগ হয়ে গেল। এখানে 2 কোন এদিকে নাই, তাহলে এখানে শুধু 2 বাকি থাকবে, 2 অবশিষ্ট থাকবে। তাহলে এটা উত্তর হচ্ছে কি 2। এ থেকে বি বিয়োগ করলে শুধু 2 বাকি থাকে, বাকি সবগুলো উপাদান এদিকে বিয়োগ হয়ে যায়। তাহলে এর উত্তর শুধু কি আমাদের, এর উত্তর শুধু 2। আবার এখানে বলছে কি এম এর মান এটা, এর মান এন এর মান এটা, বলছে এন থেকে এম বিয়োগ করতে বলছে, এন থেকে এম বিয়োগ, অর্থাৎ এন থেকে আমাদের এম বিয়োগ, আমার এন এম বার করতে হবে। এন এর মান বসাই দিই, এন দেওয়া আছে কি 1,2, এন এর মান কত 1,2, বিয়োগ থেকে আমাদের কি করতে হবে, এম এর মান বিয়োগ, এম এর মান বসাই দিতে হবে। এম এর মান কত দেওয়া আছে, এ বি 1 2। এখন দেখো এখানে 1 আছে, এখানে 1 বিয়োগ হয়ে গেল, এখানে 2, এখানে 2 বিয়োগ হয়ে গেল। এখানে কোনো উপাদান আছে কি, আর উপাদান নেই। যদি উপাদান না থাকে তাহলে ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট, উপাদান না থাকে ফাঁকা সেট। এখন এটা কি আছে না, ফাঁকা সেটকে আরেকটা ভাবে প্রকাশ করা যায়, এটা একটা ফাঁকা সেট, অথবা এভাবে ফাঁকা সেট প্রকাশ করা হয়। তাহলে এটা কিন্তু এখানে আছে, তাহলে এটা আমাদের ফাঁকা সেট, এটা হচ্ছে কি ফাঁকা সেট। তারপর বলছে কি, যদি এ এস এ সেট বি সেটের প্রকৃত সেট হয়, বলছে এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক। এ সেট বি সেটের প্রকৃত উপসেট, উপসেট এভাবে প্রকাশ করা হয়, উপসেটকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে বলছে এ সেট, তাহলে এ সেটটা এদিক থাকবে, বি এর উপসেট, বি সেটের উপসেট, তাহলে আমাদের এই যে বি সেটের উপর, মানে এ সেট হচ্ছে বি সেটের উপসেট। তাহলে আমাদের এটা আমাদের উত্তর হবে ক নাম্বারটা, উত্তর হবে ক নাম্বার। বলছে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট সংখ্যা কত। উপসেট উপসেট বের করতে হলে উপসেট, উপসেটের সূত্র হচ্ছে টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর সাথে উপরে যদি আমরা n সংখ্যা যে যতগুলো উপাদান থাকবে উপাদানগুলো আমরা বসাই দিই, তাহলে আমরা তার উপসেট বের করে নিতে পারবো, এটা হচ্ছে উপসেট। আর যদি প্রকৃত বলা হয় প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার n থেকে একটা বিয়োগ, টু টু দি পাওয়ার n থেকে এক বিয়োগ করলে আমরা প্রকৃত উপসেট পাই যাবো। আর যদি শুধু উপসেট বের করতে বলে তাহলে টু টু দি পাওয়ার n দিলে আমাদের উপসেট বের হয়ে যাবে। তো আমরা অঙ্কগুলো কয়টা অঙ্ক করি, বলছে কি তাহলে আমরা এটা তো উত্তর পাই গেছি প্রথমটা, প্রথমটা উত্তর হচ্ছে এটা। আর কোন সেটের উপাদান বলছে, তাহলে হচ্ছে কোন সেটের উপাদান n হলে তাহলে উপসংখ্যা কোনটা হবে, এই টু টু দি পাওয়ার n হবে। আর কোন সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n হলে তাহলে উপসেট সংখ্যা কত। এখন উপাদান সংখ্যা বলছে কি, আমরা সূত্র কি জানি, টু টু দি পাওয়ার n হচ্ছে কি n, টু টু দি পাওয়ার n হচ্ছে উপসেট বের করতে হবে। আর এখানে n বলছে, n সমান সমান বলছে 2n, মানে উপসেট সংখ্যাই বলছে কি 2n। যেমন এখানে যদি বলা হতো যে এখানে আছে এখানে 1 2 3, তাহলে এখানে n কত, তাহলে আমরা এখানে বলতাম n সমান সমান কত 3। তো এখানে 3 না দিয়ে বলছে কি n সমান সমান টু টু দি পাওয়ার n, না 2n, nটাই বলছে 2n। তাহলে আমাদের উপসেট সংখ্যা কি হবে, টু টু দি পাওয়ার n, তাহলে n এর জায়গায় কত বসাবো, আমাদের n এর মান বলছে কি, n এর মান হচ্ছে 2, আর n এর মান হচ্ছে 2n, 2n, তাহলে এটাই আমাদের উত্তর।
আবার ভালোভাবে বলতেছি, আমাদের লাগবে কি টু টু দি পাওয়ার এন, আর এনটাই বলছে কি 2n। ওই যে এনটাই বলছে কি 2n, উপাদান সংখ্যা কত 2n। তাহলে আমাদের এন এর জায়গায় টু দি পাওয়ার এন এর জায়গায় এন এন বসে দিলাম 2n। তাহলে এটা উত্তর কি এই যে এটা। এখন বলছে কি এ নাম্বার, এ বলছে 3 4 5, সেটের উপসেট কয়টি? তাহলে উপসেট সংখ্যা আমাদের সূত্র কি টু টু দি পাওয়ার এন, এটা সূত্র। তাহলে 2, এখানে এন এর সংখ্যা কয়টা? এখানে একটা দুইটা তিনটা, তাহলে 3 বসাই দিব। তাহলে উপসেট সংখ্যা কয়টি হবে? টু টু দি পাওয়ার এন মানে হচ্ছে কি 8। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি? 8টি। এই যে 8টি। বলছে কি এ নাম্বার বলছে 1 2 3 4, এ উপসেট সংখ্যা কয়টি? এখানে উপাদান সংখ্যা কয়টা? একটা দুইটা তিনটা চারটা। তাহলে টু টু দি পাওয়ার এন, তাহলে এন এর জায়গায় বসাবো টু টু দি পাওয়ার 4, যেহেতু এন এর জায়গায় 4 আছে। তাহলে এখানে টু টু দি পাওয়ার 4 মানে কি আমার চারটা দুই গুণ করলে কত হয়? 16 হয়। তাহলে এটা আমাদের কত আসবে? 16 আসবে। এখন বলছে কি ইউ সেটের উপসেট সংখ্যা 64, মানে টু টু দি পাওয়ার এন করে আসবে 64। টু টু দি পাওয়ার এন করার পরে আসবে 64। তাহলে আমাদের এন কত? উপসেট মানে এর সংখ্যা কয়টি? অর্থাৎ আমাদের এখানে বলছে কি সদস্য সংখ্যা কয়টি, যে কতটি করলে টু টু দি পাওয়ার এন হয়। আমরা জানি যদি আমরা এখন দুই যে পাঁচটা টু টু দি পাওয়ার যদি 5 করি কত আছে গুণায় আগে, টু 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 টু। তাহলে এখানে দুই দুই কত হয়? 4 8 16 32। তাহলে আরেকটা দুই দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 4 8 16 32 দিয়ে 64। তাহলে কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। মানে টু টু দি পাওয়ার 6 দিয়ে যদি করি আমরা, অর্থাৎ আমরা এখানে এখানে যদি আমরা টু টু দি পাওয়ার 6 দিয়ে করি, টু টু দি পাওয়ার 6 দিয়ে করি, তাহলে আমাদের কি হবে? 64 আসবে। টু টু দি পাওয়ার 6 দিয়ে করলে আমাদের 64 আসবে। তাহলে উপাদান সংখ্যা কয়টি হবে? 6টি হবে। এখন বলছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? আমরা প্রকৃত উপসেট সংখ্যা এখানে বের করলাম, যে প্রকৃত সংখ্যা উপসেট হবে কি প্রকৃত প্রকৃত হবে যে টু টু দি পাওয়ার n থেকে একটা বিয়োগ, তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট। টু টু দি পাওয়ার n থেকে একটা বিয়োগ, তাহলে এই টু টু দি পাওয়ার n থেকে আমাদের একটা বিয়োগ, সেটা হচ্ছে আমাদের কি প্রকৃত উপসেট। এই যে এইটা না, আবার যে উপরে কিন্তু এটা কিন্তু উপরে আছে, এটা হবে না। এই টু দি পাওয়ার n থেকে এক বিয়োগ, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। এ দেওয়া আছে 1 2 3 4, তাহলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? এখানে বলছি প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি। তাহলে প্রকৃত উপসেট যদি বের করতে বলে, তাহলে আমরা প্রকৃত প্রথমত টু টু দি পাওয়ার n থেকে কি করতে হবে? একটা বিয়োগ দিতে হবে। তাহলে n এর জায়গায় আমরা বসাই দেবো কত? এই টু টু n এর জায়গায় প্রকৃত যেহেতু বলছে প্রকৃত, তাহলে এখানে সংখ্যা কয়টি? একটা দুইটা তিনটা চারটা। টু টু দি পাওয়ার 4 দিব থেকে একটা বিয়োগ, তাহলে টু টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16 থেকে এক বিয়োগ দিলে কত আসে? 15। তাহলে ওটার উত্তর কত হবে? এটা আমাদের 15 হবে। এটা উত্তর আমাদের হবে 15। তাহলে আমরা একটা বিয়োগ দিলে আমাদের সেটা কি হয়ে যায়? প্রকৃত উপসেট বের হয়ে যায়। আচ্ছা, এখানে বলছে কি যে এর এ সেট, এই যে এ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা উপাদান, প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে? একই অঙ্ক, টু টু দি পাওয়ার n। আমরা n এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। 4 থেকে এক বিয়োগ দিলে কত আসে? তাহলে আমাদের এখন বার করলাম এটা 15। এটা 15 বার হবে। এখানে বলছে কি এর উপসেট সংখ্যা, মানে এর উপাদান সংখ্যা এতগুলো, যে এ বি সি ডি ই পাঁচটা আছে এখানে। এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে? প্রকৃত উপসেটের সংখ্যা কয়টি হবে? তাহলে টু টু দি পাওয়ার n আমরা বসাই দেবো 5 বসাবো। তাহলে টু টু দি পাওয়ার 5 মানে কি পাঁচটা দুই, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, পাঁচটা। তাহলে 2 দিয়ে 4 8 16 32। 32 থেকে একটা বিয়োগ দিতে হবে, যেহেতু প্রকৃত বলছে। তাহলে একটা বিয়োগ দিলে কত আসে আমাদের? এটা আছে আমাদের 31 আছে। তাহলে আমাদের উপসেট সংখ্যা কয়টি প্রকৃত? 31টি। তারপর এখানে বলছে কি x belongs to n, x belongs to n, যেখানে তোমার 6 থেকে বড় 6 থেকে বড় এবং 10 থেকে ছোট। 6 থেকে বড় কত? 7 8 9। আমরা 10 থেকে নিতে পারবো না, 10 থেকে ছোট বলছে। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা পেলাম? 3টি পাইলাম। তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি প্রকৃত? তাহলে টু টু দি পাওয়ার n, তাহলে এখানে 3 দিব, 3 থেকে এক বিয়োগ। তাহলে টু টু দি পাওয়ার 3 কত? 8 আসে। 8 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 7 আসে। তাহলে এটার প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? 7টি। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে? 7টি। এখানে বলছে এ আর বি, এখানে বলছে কি আচ্ছা কয়টা আমরা ক্লিয়ার করি হালকা। আচ্ছা, এখানে বলছে কি যে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, মানে এ। আর এখানে বলছে এ বাদ বি, মানে এ বিয়োগ বি করতে হবে।
এ থেকে বি বিয়োগ করার পর যেটা আসবে সেটার প্রকৃত উপসেট সংখ্যা কয়টি বের করতে হবে। তো এর মান তো দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে যে 5 a b c থেকে বি বিয়োগ বি কত দেওয়া আছে আমাদের 3 c d। এখন আমাদের এখানে সি আছে, এখানে সি বিয়োগ হয়ে যাবে, ডি ডি এদিকে নাই, তার বাকিগুলো কোনো একটাও বিয়োগ হবে না, কারণ এদিকে একটাও এখানে মিলতেছে না। তাহলে আমাদের কি কি থাকবে, আমাদের 5 a b, আমাদের এই তিনটা থাকবে। তাহলে আমাদের তিনটা যদি আমাদের উপাদান সংখ্যা কয়টি হলো, তিনটি। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3 দিব, 3 থেকে আমরা 1 বিয়োগ দিব। 2 টু দি পাওয়ার 3 কত, 8 আসে, 8 থেকে 1 বিয়োগ দিলে কত আসে, 7 আসে। তাহলে আমাদের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে, 7টি হবে। প্রকৃত উপসেট সংখ্যা কয়টি হবে আমাদের, 7টি। আচ্ছা, এখানে বলছে কি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে শক্তি সেটের উপাদান উপাদান সংখ্যা কয়টি হবে। মানে যদি n সংখ্যা উপাদান হয়, আমরা এখানে বললাম যে n সংখ্যা যদি হয়ে থাকে, n সমান হয়ে থাকে, তাহলে আমাদের উপসেটের সংখ্যা কয়টি হবে, 2 টু দি পাওয়ার n হবে, 2 টু দি পাওয়ার n হবে। আর যদি প্রকৃত বলতো তাহলে আমরা 1 বিয়োগ করতাম, প্রকৃত বললে 1 বিয়োগ করতাম। তাহলে আমাদের এখানে হবে এইটা 2 টু দি পাওয়ার n। বলছে কোন সেটের শক্তি, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 128 হয়, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কয়টি। অর্থাৎ এখানে বলছে 100, এখানে দিয়ে দিছে কি যে 2 টু দি পাওয়ার, অর্থাৎ 2 টু দি পাওয়ার n করার পর 128 হয়, 128। তাহলে আমাদের হিসাব করবে কতগুলো 2 গুণ করলে আমাদের 128 আসে, হিসাব করা লাগবে। তাহলে 2 × 2 × 2 × 2 দিয়ে কয়টা হয়, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, আবার 2 দিয়ে গুণ করলাম, 32 দিয়ে 64, 64 আবার 2 গুণ করলাম, 64 আর 2 গুণ করলে 128। তাহলে আমাদের এতগুলো 2 গুণ করলে 128 হয়। তাহলে হিসাব করি কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 করলে আমাদের কি হয়, 128 হয়। তাহলে উপাদান সংখ্যা কয়টি হবে, 7টি। উপাদান সংখ্যা 7টি, এখানে না। এই যে উপাদান সংখ্যা 7টি হলে কি হবে, এটা 128 হবে। বলছে ফাঁকা সেট, এই যে এটা হচ্ছে ফাঁকা সেট না। যদি একাই থাকতো আমাদের এভাবে থাকতো যে এভাবে থাকতো, এটা ফাঁকা সেট। আর যদি শুধু এভাবে থাকতো তাহলে এটা ফাঁকা সেট একটা, এটা একটা ফাঁকা সেট। কিন্তু এর মিডিলে যদি এই যে এটা একটা ফাঁকা সেট, এর মিডিলে যদি আবার একটা ফাঁকা সেট থাকে, তখন ওই ফাঁকা সেটটা একটা উপাদান, তখন ওই সেটের পাওয়ার হয়ে যাবে, ওই সেটের কি হবে, পাওয়ার সেট হবে। তাহলে আমাদের এখানে কি বলবো আমরা, ফাঁকা সেটের পাওয়ার সেট। কারণ ডাইরেক্ট বলতে পারেন এটা কোনো সেট না, কারণ একটা সেট আছে, উপাদান আছে একটা। তাহলে এটা কি, ফাঁকা সেটের পাওয়ার সেট। এটা কি হবে তাহলে আমাদের, ফাঁকা সেটের পাওয়ার সেট, ফাঁকা সেটের পাওয়ার সেট। এখন বলছে কি আমাদের, এখানে বলছে কি এ বি সি, পি অফ এ এর উপাদান সংখ্যা, পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টি। পি অফ এ কোন জায়গায় যদি আমাদের এভাবে দেওয়া থাকে, পি অফ এ মানে পি অফ এ মানে বোঝাচ্ছে এ সেটের উপসেট কয়টি, এ সেটের উপসেট কয়টি কয়টি। অর্থাৎ যদি এভাবে থাকতো পি অফ বি মানে বোঝাই বি সেটের উপসেট কয়টি। তাহলে আমাদের এখানে পি অফ এ বলতে এ সেটের উপসেট কয়টি, এর উপসেট কয়টা, এর উপাদান সংখ্যা আছে 1টা 2টা 3টা। তিনটা যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n করা লাগবে। তো 2 পর কি দিতে হবে, 3 দিতে হবে। এখন 2 পর 3 দিলে কত আসে, 8 আসে। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি হবে, 8টি। আচ্ছা, টাইপ 4, এখন ক্রমজোড় ও ক্রস গুণ, ক্রমজোড় ও ক্রস গুণ। হ্যাঁ, ক্রমজোড় ও ক্রস গুণ এটা নিয়ম আগে শিখি প্রথমত। এটা কিভাবে করতে হয়, এভাবে আমাদের থাকবে যে মনে করো x+2 কমা হচ্ছে y+3, তারপর এখানে দিতে পারি না এভাবে x+2 ইকুয়াল দিল মনে করো 2 দিল, আর এদিকে দিল যে সমান সমান দিল যে y+2 কমা দিল এখানে 4। তাহলে এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে এই যে এখানকার এখানকার x+2 সমান সমান হচ্ছে এই যে এখানকার 4। অর্থাৎ এখানকার x+2 সমান সমান এখানকার 4, এখানে y+2 সমান সমান আমাদের এখানকার 2। এইভাবে মনে রাখতে হবে যে এখানকার x+2 সমান সমান আমাদের হচ্ছে এখানকার 4, মানে এখানকার যে যে সংখ্যাগুলো থাকবে, এখানকার x+2 সমান সমান এখানকার 4, আর এখানে y+2 সমান সমান এখানকার 2। অথবা আরেকটু সহজভাবে দিতে পারে, এটা কঠিন ভাবে বললাম, সহজভাবে দিতে পারো, আবার সহজভাবে দিতে পারে। যদি সহজভাবে দেয় তাহলে এইভাবে থাকবে যে x প্লাস ওয়াই ইকুয়াল, x প্লাস ওয়াই সমান সমান এইভাবে দিবে, x প্লাস ওয়াই সমান সমান
এভাবে 3, আর এদিকে 3x প্লাস ওয়াই কমা, সরি আবার ওই হয়ে দিচ্ছি, এখানে দিবে 4, 3x প্লাস 2। তখন আমাদের করতে হবে এটা সমান সমান এটা, আর এটা সমান সমান এটা, এটা বলে ক্রমযোগ, ক্রস গুণ, ক্রমযোগ গুণন। তাহলে এইভাবে আমাদের এটা অঙ্ক করার লাগবে। অর্থাৎ আমাদের এখানে হবে কি x প্লাস ওয়াই সমান সমান বলতে পারি 4, আর এখানে বলতে পারি 3x প্লাস 2 সমান সমান বলতে পারি আমরা এখানে কি 3। অর্থাৎ এটা সমান সমান এটা, আর এই যে এখানে 3 সমান সমান বলতে পারি এটা। এইভাবে ক্রমযোগ গুলো বের করতে হয়। তো আমরা এখানে লাস্ট টপিক টাইপ 4 এর, টাইপ 4 লাস্ট এটা 2.1, 2.1 যে চ্যাপ্টারটা আছে, এখানে বলছে কি a প্লাস বি। লক্ষ্য করো যে শুরুর দিকে আমাদের আছে কি যে a প্লাস বি কমা 2 আর 4a মাইনাস বি। তাহলে আমরা এখন বলতে পারি এটা সমান সমান বলতে পারি এই যে প্রথম প্রথম যেটা আছে এটা সমান সমান এটা। তাহলে বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত বলতে পারি আমরা 4 বলতে পারি। আর এখানে আছে কি a মাইনাস বি, a মাইনাস বি ইকুয়াল বলতে পারি এখানে এদিকে আছে কি 2 আছে, এটা 2। আমাদের এখন a আর b এর মান বার করতে হবে, a এবং b এর মান কি করতে হবে বের করতে হবে। তো এটা অঙ্ক এমনি সহজ বোঝা যাচ্ছে, যেহেতু দুইটা সমান আমরা এটা যোগ করলে হয়ে যাবে। যদি আমরা যোগ করি তাহলে এটা এটা কেটে যায়, তাহলে a প্লাস a তাহলে 2a, আর 4 আর 2 যোগ যোগ করলে কত আসে 16 আসে। তাহলে a সমান সমান কত আসবে 16 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসলো a সমান সমান 8 আসলো। a সমান সমান কত আসলো, ও সরি 16 কেন 6 আসবে, বলেছে। আমাদের a সমান সমান কত 4 আর 2 কত 6 আসলো। তাহলে a সমান সমান কত আসবে 6 ভাগ 2, তাহলে আমাদের a সমান সমান কত আসবে 3 আসবে। এখন এখানে a মান আসলে 3। এখন দেখো কোথায় 3 আছে, এই যে এখানে 3 আছে প্রথমে, এখানে 3 আছে, তাহলে আমাদের এটাই হতে, এটা হবে। হ্যাঁ এখানে যদি আমার এখানে থাকতো এখানেও 3, এখানেও 3 থাকতো, এখানে 3,2, 3,2 আর এখানে 3,1 থাকতো, তাহলে আমরা কোনটা হিসাব করতাম। এই জন্য আমাদের পুরো a সমান সমান এটা আসলে বি বার করতে হবে। a এর মানটা আমার বি কে বসাইতে হবে। কারণ এ যে পাইলাম এর মানটা এখন আমাদের কি করতে হবে বি তে বসাইতে হবে। যেমন বি মানে এর মানটা যে কোনো, এটা 1 নম্বর সমীকরণ অথবা এটা 2 নম্বর সমীকরণ, যে কোনো এক জায়গায় বসাইতে হবে। তো যে কোনো এক জায়গায় বসাই আমরা, যদি আমার a প্লাস বি ইকুয়াল 4 দেওয়া আছে, তাহলে আমরা এখানেই বসাই বি মানটা, এর মানটা এখন বসাই এখানে 3 প্লাস বি ইকুয়াল হচ্ছে কত 4। তাহলে শুধু বি সমান সমান কি আসবে 4 থেকে 3টা এদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত 1 আসবে। তাহলে a সমান সমান 3, বি সমান সমান কত 1। তাহলে কোথায় আছে এই জায়গায় আছে, এই যে 3,1। এখন আবার কি বলছে যে x প্লাস ওয়াই সমান সমান, তাহলে আমরা x প্লাস ওয়াই সমান সমান বলতে পারি 3, আর x মাইনাস ওয়াই সমান সমান বলতে পারি -1। তাহলে আমাদের x এবং y এর মান বার করতে হবে, x এবং y এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন বের করি। আচ্ছা বের করি আমরা। এখানে তাহলে আমরা বলতে পারি কি x প্লাস ওয়াই ইকুয়াল বলতে পারি আমরা মাইনাস, সরি x প্লাস ওয়াই সমান বলতে পারি আমরা এখানে কত 3। এই যে x প্লাস ওয়াই সমান বলতে পারি 3, আর x মাইনাস ওয়াই সমান সমান বলতে পারি কি -1। তাহলে যেহেতু ওয়াই ওয়াই সমান আছে তাহলে আমরা যোগ করি, দুইটা এখন যোগ করি, যোগ করলে আমাদের এটা বের হয়ে যাবে। যোগ করলে আমাদের x আর এটা এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে x প্লাস x কত হবে 2x। যোগ করলে আমাদের 3 থেকে -1 বিয়োগ দিলে কত আসে আমাদের 2 আসবে। তাহলে x সমান সমান কত আসবে 2 ভাগ 2, তাহলে x সমান সমান কত আসবে 1 আসবে। x সমান কত আসবে আমাদের x সমান 1। এই x এর মানটা আমরা এখন 1 নম্বর বসাই, যদি এটা 1 নম্বর সমীকরণ, x এর মানটা 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই, তাহলে x প্লাস y সমান সমান তো আসবে 3। তাহলে অতএব x এর মান কত পাইলাম, x এর মান পাইলাম কত 1, 1 প্লাস y ইকুয়াল 3। তাহলে অতএব y সমান সমান কি বলতে পারি 3, এখানে 1 টা এদিকে চলে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত 2 আসে। তাহলে কত পাইলাম x এর মান পাইলাম 1 আর y পাইলাম কত 2। তখন দেখি কোথায় আছে 1,2, এই যে x এর মান এখানে দেওয়া আছে, x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 2, তাহলে এর উত্তর হচ্ছে এটা। আর আমরা এখন এটা করি।
আচ্ছা এখানে এখানে দেখো এখানে কি বলছে x মাইনাস টু ওয়াই, x মাইনাস টু ওয়াই সমান সমান বলতে পারি যে x মাইনাস টু ওয়াই সমান সমান বলতে পারি কি x মাইনাস টু ওয়াই সমান বলতে পারি ওয়ান, যে x মাইনাস টু ওয়াই সমান বলতে পারি ওয়ান। তাহলে আবার এখানে বলতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান বলতে পারি এখানে আমরা 19। এটা সমান সমান বলতে পারি এটা সমান সমান বলতে পারি আমরা এটা। শুরুটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। তাহলে x মাইনাস টু ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান, আর থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান বলতে পারি আমরা 19। তাহলে আমরা এখানে কি করি, যেহেতু দুইটা সমান হয়ে গেছে তাহলে আমরা এখন যোগ করলে এটা হয়ে যায়। যোগ করলে তাহলে এটা আর এটা কি হয়ে যায়, কেটে যায়। টু ওয়াই কেটে গেল। যেহেতু যোগ করতেছি এক্স আর থ্রি এক্স যোগ করলে কত হয়, ফোর এক্স। 19 আর এক যোগ করলে কত হয়, 20 হয়। তাহলে এখন যদি আমরা এক্স এর মান বের করি, এক্স সমান সমান 20 ভাগ 4, তাহলে এক্স এর মান কত আসবে, 5 আসবে। তাহলে এক্স এর মান 5 আসলো। তাহলে এখানে দেখো এখানে 5 আছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যায়। যে একটা বের করলে উত্তর বের হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এগুলো যেহেতু আমাদের এটা এমসিকিউ, তো একটা বের করলে আমাদের উত্তর হয়ে যায়। দেখবা যে যদি এক্স এর মান বের হলো 5, এখানে দেখি এক্স এর মান যে প্রথমটা কিন্তু এক্স বোঝায়, প্রথমটা এক্স, এই প্রথমটা হচ্ছে এক্স, তাহলে এটাই উত্তর। তারপর অবশ্যই হওয়ার জন্য আমরা এখন ওয়াইটা বের করবো। তাহলে আমরা এখানে আমরা যে কোনো এক নাম্বার অথবা দুই নাম্বার বসাই পাই। তাহলে এক নাম্বার বসাই এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল দেওয়া আছে কত, ওয়ান। তাহলে এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান 5, মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে মাইনাস টু ওয়াই থাকলো ওয়ান, 5 এর দিক বিয়োগ হয়ে গেল, তাহলে কি হলো মাইনাস 5। তাহলে 1 থেকে মাইনাস 5 বিয়োগ দিলে মাইনাস 4 হয়। আর এখানে মাইনাস টু ওয়াই, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এই ওয়াই সমান বলতে পারি 4 ভাগ 2। তাহলে তার থেকে 2 ভাগ দিলে কত আসে, 2 আসে। তাহলে এক্স পাইলাম 5, ওয়াই পাইলাম কত, 2। তাহলে এই যে 5 পাইছি, 2 পাইছি। এখানে একটা আছে কি, যে এগুলো এগুলো হচ্ছে কি ক্রস গুণ, ক্রস গুণ, এটা গুণ করতে হবে। যেমন এখানে এ দেওয়া আছে, এখানে আমাদের এ দেওয়া আছে কি, যে 1,2, আর বি দেওয়া আছে আমাদের কত, যে 3,4। এখন এগুলোকে আমাদের ক্রস গুণ দিতে হবে, যে এ ক্রস বি গুণ দিতে হবে। এ ক্রস বি গুণ। এখন আমাদের কি করতে হবে, এই মানগুলো বসাই দিই আমরা 1 2, আর ক্রস আমাদের বির মান হচ্ছে 3 4। এখন এইগুলো অঙ্ক কিভাবে করতে হয়, এখানে আমরা প্রথমকার উপাদানটা এই দুইটা উপাদানকে আমাদের গুণ করতে হবে। প্রথমকার উপাদানটা এই দুইটা উপাদানকে গুণ দিতে হবে। এখানে দুইটা না, তিনটা উপাদান থাকলে তিনটাকে গুণ দিতাম। তাহলে আমাদের আসবে কিরকম, যে প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী, বাকিগুলো সবগুলো প্রথম বন্ধনী হবে। তাহলে আমরা বলতে পারি 1,3 এইভাবে। আবার ওয়ান ওয়ান কমা কত, 4, 1,4, 1,4। তাহলে ওয়ানের কাজ এখন 2, আমাদের বলতে পারি 2,3, যে 2 সাথে 3 হলো। আর এটা হচ্ছে কি 2,4, এই 2,4, এইগুলো হচ্ছে উপাদান। 1,3, 1,4, 2,3, 2,4। এখন কোথায় এই উপাদানগুলো আছে দেখি, এই যে এখানে আছে 1,3, 1,4, 2,3, 2,4। তাহলে এটা হচ্ছে কি তার ক্রস গুণটা। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে কি যে এ হচ্ছে 2 4 6, বি হচ্ছে কি 1 3 5। তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি, প্রথমটা ক্রস করতে হবে, এ ক্রস বি করতে হবে। তো এ ক্রস যদি বি করি, এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 2 4 6 দেওয়া আছে ক্রস। বির মান কত দেওয়া আছে আমাদের 1 3 5। এটা বির মান, আমরা এখন ক্রস করি। তাহলে এর সাথে 2, তাহলে এর সাথে আমাদের এই তিনটা গুণ আগে কি করতে হবে, গুণ করা লাগবে, ক্রস গুণ করতে হবে। তাহলে এবারে 2 2 কমা কত হবে, 2,1 হবে। আবার কত হবে, 2,3 হবে। আবার এইদিকে 2,5 হবে। আমাদের এটা কাজ শেষ, 2 এর কাজ শেষ। এখন 4 যদি করি, এখন 4 দিয়ে করলে হচ্ছে কি 4,1, 4,1। আর আমাদের আসবে কত, 4,3। আর আসবে 4,5, 4 দিয়ে শেষ। এখন যদি আমরা 6 দিয়ে করি, 6 দিয়ে করলে কি হয়, 6,1 আসবে, 6,2 আসবে, সরি 6,3 আসবে, 6,3 আসবে আমাদের 6,5 শেষে সেকেন্ড ব্র্যাকেট। দেখি এখানে উপাদান সংখ্যা কয়টি, এখানে উপাদান সংখ্যা তবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। তাহলে উপাদান সংখ্যা কয়টি আমরা পাইছি, 9টি। তাহলে উপাদান সংখ্যা 9টি।
তো আজকে ছিল এটুকু পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ক্লাসটা করতে পারলে অনেকটু অনেকটু ফায়দা হবে। তোমরা এখান থেকে যতগুলো এমসিকিউ করা যায় এখান থেকে ইনশাআল্লাহ অনেকগুলো এমসিকিউ কমন পেতে পারো। আসসালামু আলাইকুম।